ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। টেনশন, হ্যাঁ, কি তোমার টেনশনের কারণ? কি তোমার মন খারাপের কারণ? কি তোমার দুঃখের কারণ? একটা কথা মনে রেখো, আমরা এসেছি খালি হাতে, চলে যেতে হবে খালি হাতে, কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে এত টেনশন করে কি হবে? এত দুঃখ, কষ্ট, হতাশা, মন খারাপ এগুলো করে কি হবে? আমি জানি হয়তোবা তোমার এই সময়টা দুঃখ কষ্টে কাটছে, তবে তোমার দুঃখের কারণটা কি? তোমার কষ্টের কারণটা কি? নিশ্চয়ই একবার সুস্থ মস্তিষ্ক ভেবে দেখো, তোমার কষ্টের কারণ, তোমার দুঃখের কারণটা কি সত্যি তোমার মন খারাপের যোগ্যতা রাখে? সুস্থ মস্তিষ্কে ভাবার পরেও কি তোমার এমনটা মনে হয় যে তুমি দুঃখে আছো? এই বাস্তব জীবনে যদি সত্যি তুমি দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করো, তাহলে কষ্ট পেও না, তাহলে হতাশ হয়েও না, ভয় পেও না। এই সময়টাও কিন্তু পরিবর্তনশীল, কারণ সুখের সময় কেটে যদি দুঃখের সময় আসতে পারে, তাহলে এই দুঃখের সময়টাও পরিবর্তন হয়ে সুখের সময় আসতে বাধ্য হবে। তাই কখনো অতিরিক্ত টেনশন করো না, কারণ এই দুনিয়াতে টেনশন করে তুমি কোনো কিছুই সমাধান করতে পারবে না। ভবিষ্যতের চিন্তা করে, টেনশন করে তুমি কখনোই কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তাহলে এত টেনশন করছে কেন? ভবিষ্যতে যা আছে দেখা যাবে, তবুও এত টেনশন করা যাবে না, কারণ এই টেনশন করে কোনো লাভ নেই। কারণ এই টেনশন করে কখনোই কোনো লাভ হবে না, বরং পুরোটাই তোমার ক্ষতি হবে। অতিরিক্ত টেনশন করলে একটা সময় তোমার রক্তের চাপ অনেক বেশি বেড়ে যাবে, হ্যাঁ, তোমার ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। তাই অতিরিক্ত টেনশন করো না। বেশি টেনশন করলে একটা সময় তুমি অসুস্থ হয়ে পড়বে। তাই কখনো অতিরিক্ত টেনশন করা যাবে না। এখন যতদূর পথ দেখতে পাচ্ছ, আগে ঠিক ততদূর পথ চলতে থাকো। অদূর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন যতদূর পথ দেখতে পাচ্ছ ততদূর চলতে থাকো, তাহলেই দেখবে বাকি পথটাও সহজ হয়ে গেছে। তাহলেই দেখবে বাকি পথটাও দেখতে পাচ্ছ। আমাদের জীবনটা ঠিক ওই মোবাইলের গেমের মতন, একটি লেভেল পার করার পরে যেমন আরেকটি লেভেল আসে, এভাবেই যখন আমরা অনেক লেভেল পার করে আমাদের গেমটিতে সাকসেসফুল হয়ে যায়, আমাদের জীবনটাও ঠিক তেমনই। আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে পার করতে হবে আমাদের, তারপরেই তো ধীরে ধীরে সফলতার দিকে পৌঁছতে পারবো আমরা। হ্যাঁ ছোট্ট ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, জীবনে যদি তুমি নতুন কিছু করতে চাও, তাহলে আর দেরি নয়, শুরু করে দাও। দেখবে আজকের এই শুরু করাটাই তোমার জীবনে একটা সময় সাফল্যের রাস্তা এনে দেবে। তবে কেন এত ভয় করছো? তবে কেন এত দেরি করছো? কেন এত দুশ্চিন্তা করছো? মনে রেখো, এই পৃথিবীটা একটু অন্যরকম, এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। তোমার দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। যেটা করতে হবে ভাবছো, সেটা তোমাকেই করতে হবে। তবে কেন এত টেনশন করছো? তবে কেন এত দুশ্চিন্তা করছো? মনে রেখো, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে ছোট ছোট পদক্ষেপ না নিলেও জীবনের সফলতা কখনোই অর্জন করা যায় না। তাই জীবন যুদ্ধে তোমাকে জয়ী হতে হলে শুরু করে দিতে হবে নিজের পছন্দের কাজটিকে। মনে রেখো, শুরু করার কোনো বিকল্প হয় না। যেদিন তুমি সাহস করে সত্যিকারের একা একা পথ চলা শুরু করে দেবে, আসলে সেদিন দেখবে, বা সেদিন তুমি বুঝতে পারবে আসলে তুমি একা নও। হ্যাঁ, তুমি একা নও। দেখবে চারিপাশ থেকে কত সুন্দর মানুষ তোমার দলে সামিল হয়েছে। সবাই যে তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে তেমনটা কিন্তু নয়। হ্যাঁ, তোমাকে সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করবে তেমনটা কিন্তু নয়। আসলে এমন কিছু মানুষ থাকবে যারা সবাই তোমার পথের সঙ্গী হবে স্বইচ্ছায়। তোমার চলার পথে প্রতিবার তারা আশ্বাস দেবে যে তুমি একা নও। মনে রেখো, একটা উলঙ্গ মানুষ যখন রাস্তায় বেরোয়, চারিপাশের মানুষ তাকে তখন বস্ত্র দেয় যাতে উলঙ্গ মানুষটির লজ্জা নিবারণ হয়। ঠিক তেমনই তুমিও একা পথ চলতে শুরু করো, দেখবে তোমার পথচারীর অভাব নেই। তবে কি জানো, ভুল সঙ্গীর সাথে পথ চলার চাইতে একা চলা অনেক শ্রেয়। একটা কথা মনে রেখো, ওই যে একটা কথা আছে না, আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো। হ্যাঁ, কথাটি একদমই বাস্তব। আমাদের জীবনেও এমনও কিছু মানুষ থাকে যারা কখনোই চাইবে না তুমি সফল হও। তাই বিশ্বাসটা করো নিজের উপর, বিশ্বাসটা করো আমাদের পরিচালকের উপর। দেখবে জীবনে চলার পথটা অনেক সহজ হয়ে গেছে। তাই কখনো একা পথ চলতে ভয় পেও না। দেখবে আজ যারা তোমার স্বপ্নের উপর বিশ্বাস করছে না, আজ যারা তোমাকে অবহেলা করছে, যারা তোমাকে তুচ্ছ ভাবছে, ছোট করে দেখছে,
তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করছে, এই সমস্ত মানুষগুলো থেকে একটু দূরত্ব বজায় রেখো। এই সমস্ত মানুষগুলো থেকে একটু দূরত্ব বজায় রেখো। জাস্ট এই সমস্ত মানুষগুলোকে একটু অ্যাভয়েড করো। দেখবে ঠিক একটা সময় তুমি যখন সফলতা অর্জন করবে, ঠিক তখনই এই সব মানুষগুলোই তোমার উদাহরণ দিয়ে আরো 10 জনকে স্বপ্ন দেখাবে। তাই নিজের স্বপ্নকে কখনো অন্য কারোর জন্য বিসর্জন দিও না। এই দুনিয়ায় আজ পর্যন্ত যারা সফল হয়েছে তারা সকলেই আত্মবিশ্বাসী ছিলেন। হ্যাঁ, নিজের প্রতি আত্মবিশ্বাস, আর এই নিজের প্রতি আত্মবিশ্বাস একদিন সফলতা এনে দেয়। তাই এই আত্মবিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। হ্যাঁ, নিজের প্রতি এই আত্মবিশ্বাস থাকাটা একান্তই প্রয়োজন। যদি তুমি সফল হতে চাও তাহলে মনে রেখো যে একজন সফল ব্যক্তি তার কাজের মধ্যেই সুখ খুঁজে নেয়, আনন্দ খুঁজে নেয়। ঠিক তেমনভাবেই তোমাকেও কাজের মধ্যে সুখ খুঁজে নিতে হবে। সম্পূর্ণরূপে সেই কাজের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। একটা কথা মনে রেখো, বিশ্বাস থেকেই কিন্তু সফলতা আসে। এই পৃথিবীতে যারা যারা বিশ্বাস করতো আজকে তারাই সফল হয়েছে। তারাই সকলেই বিশ্বাসী যে তারা সফল হবে। তাই তোমাকেও বিশ্বাস করতে হবে এবং সফল হতে হবে। মনে রেখো, প্রকৃত সফলতা কিন্তু সেটাই যে সফলতায় তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটে, যে সফলতায় তুমি একা নয়, তোমার পরিবারও হাসবে। নিজের প্রতি কখনো আত্মবিশ্বাস হারিও না। নিজের প্রতি কখনোই দুর্বল অনুভব করো না, কারণ তুমি তো দুর্বল নও, তুমি তো অনেক শক্তিশালী। তাই তোমাকে বলি, শোনো, এ পৃথিবীতে কেউ কারোর জীবনের জন্য অপরিহার্য নয়। বাস্তব জীবনে কখনো হয়তোবা অনুভব করেছো, আমাদের এই জীবন কখনোই কারোর জন্য বিন্দুমাত্র থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবে কেটে যায়। যে মানুষটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছো, সেই মানুষটির কাছে আজ থেকে কিছুদিনের জন্য আড়াল হয়ে দেখো, কিছুদিন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখো বাস্তবে তার জীবনে তোমার জন্য কোনো প্রভাব পড়ে কিনা। সত্যি কথা বলতে তার জীবনে তোমার জন্য তেমন কোনো প্রভাব পড়বে না। তার জীবন ঠিকঠাক আগের মতোই চলবে। বড়জোর তোমার কথা হয়তোবা কিছুদিন মনে পড়বে, এর বেশি কিছুই না। সময়ের সাথে সাথে মানিয়ে যায়। আমাদের এই বাস্তব জীবনে মানুষ আসলেই অভ্যাসের মতো, অভ্যাসে পাল্টে ফেলে। একটু কঠিন হবে, কিন্তু অসম্ভব কিছু না। আসলে আমাদের বাস্তব জীবনে বইয়ের পাতা অনেক শিক্ষা দিয়ে যায়, কিন্তু জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিক্ষা দিয়ে যায়। কারোর উপর রাগ করে থেকো না। কারোর উপর রাগ করে থাকাটা মানে নিজে বিষ খেয়ে অন্যর মরার আশা করে থাকা। এতে ক্ষতিটা তোমারই হবে। দেখবে এ সমাজে এমনও কিছু মানুষ আছে যারা অন্যর দোষ দেখলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ থাকলে সেটা ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এটাই বাস্তব। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ এই ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। এই যুগটাই এমন হয়ে গেছে যে আজকের দিনে মানুষ সত্যবাদীকে মিথ্যা বলে আর মিথ্যাবাদীকে সত্য বলে। আমাদের এই সমাজে প্রতিটা মানুষই এখন টাকার গন্ধে হারিয়ে গিয়েছে। তাই তো একটা কথা আছে, অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। তাই জীবনে নিজের থেকে অন্য কাউকে কখনো বেশি অন্ধের মতন বিশ্বাস করো না, কারণ এমন কিছু মানুষ আছে যাকে হয়তো তুমি দিন শেষে অন্ধের মতন বিশ্বাস করছো, কিন্তু ঠিক সেই ব্যক্তি একটি সময় তোমাকে বুঝিয়ে দিয়ে যাবে যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করলে একটা সময় ঠকতে হয়। তাই কখনো কোনো মানুষকে নিজের থেকে বেশি বিশ্বাস করো না। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর করো, আমাদের রবের ওপর করো, এই পৃথিবীর পরিচালকের ওপর করো। একটা কথা মনে রেখো, চায়ের কাপের ভিজানো বিস্কুটটিও আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায় যে কারো প্রতি ডুবে থাকতে নেই। কারো প্রতি বেশি ডুবে গেলে অবশেষে নিজেকেই ভেঙে পড়তে হয়। জীবন নামক এই জীবন যুদ্ধে চলার পথে এই 3টে কথা সব সময় মনে রেখো। অতি আনন্দে কাউকে কথা দিও না, অতি ক্রোধের সময় কাউকে উত্তর দিও না, আর অতি দুঃখের সময় কোনো কিছু নির্ণয় করো না। মনে রেখো, এ সমাজের মানুষগুলো একটু অন্যরকম, এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। এ পৃথিবীর অধিকাংশ মানুষ তোমার কাছে আসবে স্বার্থের জন্য, আর শেষে দেখবে স্বার্থ ফুরালে তারাও চলে গেছে। তাই সব সময় এই 2 ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রেখো। 1, কিছু স্বার্থপর মানুষের কাছ থেকে, 2, কিছু ব্যস্ত মানুষের কাছ থেকে। যদি তুমি ভালো হওয়ার সত্ত্বেও কেউ তোমাকে নিয়ে খারাপ সমালোচনা করে, তবে বুঝে নিও যে তোমার ভালোটাকেও তারা সহ্য করতে পারছে না। তাই এই সমস্ত মানুষগুলো থেকে একটু নিজের দূরত্ব বজায় রেখো। প্রতিটি সফল ব্যক্তির মাঝেই একটা জিনিস প্রবল ছিল, আর সেটা হলো ধৈর্য। হ্যাঁ,
এই ধৈর্যে অনেক বড় গুণ। আমি জানি এ সমাজের কিছু নিচু মানসিকতার মানুষ আছে যারা হয়তোবা তোমাকে নিয়ে অনেক খারাপ সমালোচনা করে, তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে। তবে একটা কথা মাথায় রেখো, রাস্তার প্রতিটি কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তবে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। হ্যাঁ, তাই শুধু একটু ধৈর্য ধরো। সঠিক সময় আসলে আমাদের রব, আমাদের এই পৃথিবীর পরিচালক সবাইকে জবাব দিয়ে দেবে। তুমি শুধু নিজের কাজে নিজেকে জড়িয়ে রাখো, নিজের কাজে 100% দেওয়ার চেষ্টা করো। ভবিষ্যৎকে নিয়ে এত ভেবো না যে কি হবে, আর যেটা হবে সেটা দেখা যাবে। মনে রেখো প্রিয় ভাই আমার, মনে রেখো আমার প্রিয় ছোট্টি বোনটি আমার, আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত। তাই মেহনত করো নিজের 100% দিয়ে, দেখবে বাকি জীবনটাও সুন্দর হয়ে যাবে। আসলে আমাদের এই জীবনটা অনেক সুন্দর, তুমি কখনো হয়তো উপভোগই করনি। এই পৃথিবীর আসলেই অনেক সুন্দর, কারণ আমাদের মাঝে অনেক সুন্দর। তাই অবশেষে তোমাকে একটা কথাই বলবো, বিশ্বাস রাখো রবের উপর, বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। ভালো থেকো।